We are students of class 7. Good morning and welcome to all who are present today's online class. Last class we are discussing about voice sense. Now we are discussing about voice sense interrogative part. আজকে আমরা interrogative পার্টের interrogative সেন্টেন্সের voice sense শিখবো। কেমন? গতকালকে আমরা কি voice sense শিখছি assertive sentence. We know that there are 5 kinds of sentence: assertive, interrogative, imperative, optative, exclamatory. Basically in assertive, interrogative, optative sentence এর voice কি tense হয়। Sentence according to meaning there are 5 kinds of sentence. According to meaning there are 5 kinds of assertive, interrogative, imperative, optative, exclamatory. Last class এ আমরা ডিসকাস করেছি, আমরা শিখেছি assertive sentence এর assertive sentence মানে tense এর voice change। আজকে আমরা শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স। ডু ইউ লিসেন টু মি ক্লিয়ারলি? তোমরা কি আমাকে শুনতেছো ভালোভাবে? Yes, sir. ছবি অন করো, পিকচার অন করো, সবাই পিকচার অন করো। সবাই স্যার একটু দেখি আমি। রাকিবুল হাসান, রায়হান, সঞ্জিত, তারপরে সুমাইয়া ইসলাম, সবাই পিকচার অন করো। তোমাদেরকে একটু দেখি। লাস্ট ক্লাসে যে তোমাদেরকে একটা এইচডব্লিউ দিয়েছিলাম, ওইটা কি করেছো তোমরা? Yes, sir. করলে দেখাও তো এখানে, করলে দেখাও তো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে গ্রুপে পিক তুলে সেন্ড করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে পিক তুলে সেন্ড করো। গ্রুপে না হলে ইয়াতে করো, আমার পার্সোনাল আইডিতে 01812348060 এই নাম্বারটাতে কি সেন্ড করো। হ্যাঁ, তার আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি, দেখো স্ক্রিন শেয়ারটা একটু দেখো সবাই। স্ক্রিন শেয়ার এই দেখো, এই এখানে কি দেখা যাচ্ছে দেখো। What have a flow voice by sentence? তারা আমি জুম করতেছি, জুম করলে আরেকটু ভালোভাবে বোঝা যাবে। দেখো ওই চলে গেল। ওই চলে গেল। English 7. স্যার দেখা যাচ্ছে না তো কিছু। একটু ওয়েট করো। স্যার দেখা যাচ্ছে না। একটু ওয়েট করো, একটু নেট প্রবলেম করতেছে তো, এই বাফারিং হচ্ছে। একটু ওয়েট করো কেমন। এখন দেখা যাচ্ছে।
এখন দেখা যাচ্ছে? জি স্যার। Yes, sir. দেখো, ডু ইট, লেট ইট বি ডান, তারপরে হু ইজ লাইকড বাই দ্য ডগ, লেট হিম শাট দ্য ডোর, লেট দ্য ডোর বি শাট বাই হিম। এগুলো লিখো, এগুলো লিখো। এটা আটকে গেছে কেন আপনি? স্যার কে ইয়াকি স্যার কোন সেন্টেন্স নিয়ে পড়াচ্ছেন? দাঁড়া 1 মিনিট, আমি বলছি। কি রে? আবার চলে গেছে না? আজকে আমরা Yes, sir. ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের কি বয়স শিখবো। ডু ইট এর এসে ইম্পারেটিভ, আর ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্ট থাকবে না এবং কোনো কিছু করতে বলবে। যে ধরনের সেন্টেন্সে মেইন ভার্ব দিয়ে শুরু হবে, যেমন ডু ইট, মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট থাকবে না। ডু ইট এ কোনো সাবজেক্ট নাই, কিছু একটা করতে বলবে, ডু ইট, ইহা করো, কিছু একটা করতে হচ্ছে না। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বুঝবা? শেষে কোশ্চেন মার্ক থাকবে, শুরুতে ডব্লিউএস কোশ্চেন থাকবে বা টু বি ভার্ব থাকবে, ডব্লিউএস কোশ্চেন থাকবে বা টু বি ভার্ব থাকবে এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে তিনটা জোড়া লেখো তোমরা, দেখো লিখছো? দেখছো? সবাই কি লিখছো? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। স্যার নেটে প্রবলেম করতেছে, অর্ধেক আসে অর্ধেক আসে না actually। নেটে প্রবলেম করতেছে। স্যার কি সেন্টেন্স দুইটা কোন সেন্টেন্সে? এগুলো লিখো, তিন জোড়া সেন্টেন্স আছে না, এগুলো লিখো। এই তিন জোড়া সেন্টেন্স সবাই লিখো। লিখছো? তারপর দেখো, তাহলে দেখো, what have you followed by the sentence, voice sense of interrogative and imperative sentence? আমি শুরুতে বলেছিলাম যে সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, মানে অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তাহলে বেসিক্যালি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস হয়। আমরা এতদিন পড়েছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস, আজকে পড়বো কি ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। দেখো, let's discuss about the voice sense of interrogative and imperative sentence in our today's class. তাহলে ফার্স্ট অফ অল তোমাদের ক্লিয়ার হতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে।
At the end of the lesson, we will be able to identify interrogative and imperative sentence, identify their categories, identify the structure of changing into passive, make passive from active. এটা কি লিখবো? না এগুলো লিখবা না, এগুলো লিখবা না। Do you কি লিখছে? Do you know your? Let's say, do you follow your teachers? Who loves you most in the earth? Interrogative sentence is divided into two categories. Yes, no question. Do you respect your mother? Obvious question. What do you want? And লিখো। এটা কি লিখো। স্যার দেখলে না লিখবো। হ্যাঁ, interrogative sentence দুই ভাবে হয়। interrogative sentence কয় ভাবে হয়? দুই ভাবে হয়। Yes, no question। মানে যে interrogative sentence এর আনসার yes বা no হবে, ওই ধরনের সেন্টেন্স কি ভার্ব দিয়ে শুরু হবে, মেইন ভার্ব বা মানে ডু ডি ডাজ বা এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো দিয়ে শুরু হবে, এবং ডব্লিউএস কোশ্চেন দিয়েও শুরু হয়। ডব্লিউএস কোশ্চেন দিয়েও কি শুরু হয়। ইন্টারভিউ সেন্টেন্সের ক্যাটাগরি দুইটা, মানে টাইপস দুইটা। কেমন? একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা ডব্লিউএস কোশ্চেন। এইভাবে আছে, এখানে যে এইভাবে আছে একদম ইয়া দিয়ে ইন্ডিকেশন দিয়ে, এভাবে ইন্ডিকেশন দিয়ে লিখো। যেভাবে ইন্ডিকেশন স্যার দেওয়া আছে দেখলে না লিখবো। লিখো। এখানে গোল চাকা একটা ঘুরতেছে। কি করতেছে? গোল চাকা। চাকা কই করতেছে রে বেটা? এবার চাকা কোথায় ঘুরতেছে? তোমার এখানে কি দেখা যায় না? তোমাদের ওখানে কি দেখানো যাচ্ছে? না এই লেখাটা দেখা যাচ্ছে না? ডু ইউ ফলো ইউর টিচার্স হু লাভস ইউ মোস্ট ইন দ্য আর্ট, এগুলো লেখা যাচ্ছে না? না স্যার, দেখানো যায়? না স্যার। বলো। আচ্ছা আবার দিচ্ছি, তারা দেখা যাচ্ছে তো। এই যে তুমি না বলছো দেখা যাচ্ছে না, চ্যাটিং কে করছে স্যার, আপনার ছবি আপনার একটা কথা একই আটকে আটকে আসতেছে। আমার কথা তো ঠিক আছে, আমার কথা ঠিক আছে, মোবাইল বা নেট ডিস্টার্ব। আমার তো আটকে আটকে কথা বলি না আমি। আমি কি আটকে আটকে কথা বলবো? আমি কি তোতলা? দাও লিখো, কেমন লিখো, সবাই লিখো, দেখবেন না সবাই লিখো। সবাই লিখছো? সবাই কি লিখছো? হ্যাঁ, তারপর দেখো সবাই লিখছো? তাহলে ডাব্লিউএস কোশ্চেন কিভাবে হয়? দুই ভাবে হয়। ইয়েস নো দিয়ে হয়, ইয়েস নো কোশ্চেন দিয়ে হয়, ডাব্লিউএস কোশ্চেন দিয়েও কি হয়। তারপর দেখো এখানে যে এভাবে আছে ইন্ডিকেশন দিয়ে এইভাবে লিখবা। আচ্ছা চলে গেছে তো। চলে গেছে? চলে যাওয়ার তো কথা না, দাঁড়াও। স্যার আবার গেছে গা। আবার কিছু আসতেছে, দাঁড়াও। আসছে? স্যার এখন আস্তে আস্তে সমস্যা দিচ্ছে, 2 দিন পর দেখবেন না এটা দেখবেন। আস্তে আস্তে সমস্যা দিচ্ছে না? 15টা স্যার সরকার
স্যার এটা বলছে 1 তারিখ থেকে নেট বন্ধ করে দিবে 1 তারিখ থেকে নেট কেন বন্ধ করবে? জানি না স্যার তোমরা ক্লাস করো না তো নিয়মিত বন্ধ করে দিবে। তোমরা ভালো করে ক্লাস করো না ওই কারণে বন্ধ করে দিবে। তোমরা যদি ভালো করে ক্লাস করো তাহলে বন্ধ করবে না। সরকার দেখতেছে সেই স্টুডেন্টরা তো ক্লাস করে না, নেট রাখলে লাভ করে নেটে অন্য গেমস খেলে। স্যার ওরা স্টুডেন্টরা নেট পেয়ে স্যার ক্লাস আপনার কথা করে রাখতেছে গেমস খেলে, অন্য কিছু দেখে, এখানে বন্ধ করে দিবে রাগ করে তোমাদের সাথে স্যার রাগ করে। স্যার বলো আপনার কথা বেঁধে আসতেছে কি বলো? এটা লিখছো? স্যার আপনার কথা বেঁধে বেঁধে আসতেছে ভেঙে ভেঙে আসতেছে, নেট প্রবলেম বাবা, নেট প্রবলেম নেট। এর স্যার আপনি কিছু বলবেন এটা লিখবো নাকি লিখবো না হ্যাঁ এটা লিখবা সবাই লিখবা, তখন এটা সবাই লিখবা, এটা লিখো। এটা সবাই লিখো। আর লিখতেই দাও তারপরে did he do his job, was his job done by him। তাহলে did he do his job, এটা যদি তুমি অ্যাসার্টিভ করো কি হবে? he did his duty। তাহলে অ্যাসার্টিভ কে যদি তুমি প্যাসিভ করো কি হবে? his duty was done by him। তাহলে ওয়াজটা আগে নিয়ে আসবা, ওয়াজটা কি শুরুতে নিয়ে আসবা, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব কি হয়? শুরুতে হয়। ইয়েস ইন্টারোগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব শুরুতে হয়। ওখানে স্ট্রাকচার লেখা আছে, স্ট্রাকচার গুলো লেখো। হ্যাভ টু ভার্ব
bar to have plus subject plus bean plus b3 plus by plus object plus question mark. স্ট্রাকচার যেভাবে লেখা আছে সেভাবে লিখবা। স্যার এখানে অক্সিলারি ভার্ব লিখছে নাকি অর লিখছে? অক্সিলারি ভার্ব লিখছে, ভার্ব ERB। ওই অক্সিলারি কোন জায়গায়? VRB, ঠিক আছে তো? নিচেরটা স্যার একদম একদম নিচেরটা VERB। এটা ওর মতো লাগতেছে। না না, ওটা ভি। ওর কি এভাবে লেস থাকে এদিকে? ও তো একদম রাউন্ড হয়। এখন কালারটা কেমন লাগতেছে? কালার লিখছো সবাই? Yes, sir. यस স্যার। তাহলে স্ট্রাকচারটা কি হবে? প্রথমে ভার্ব টু হ্যাভ হবে, মানে হ্যাভ বার হবে, তারপরে হবে কি সাবজেক্ট, তারপরে একটা বিন হবে, তারপরে বি3 হবে, তারপরে বাই, তারপরে অবজেক্ট, তারপরে প্লাস, আর দ্বিতীয়টা অক্সিলারি ভার্ব শুরু হবে। ওয়াজ অক্সিলারি ভার্ব না? এবার আমরা মিলে দেখো, বার টু হ্যাভ মানে হ্যাভ হ্যাজ হ্যাড কে কি বলে? হ্যাভ বার বলে। বার টু হ্যাভ মানে হ্যাভ বার। আর কয়টি? তিনটি। হ্যাভ হ্যাজ হ্যাড এদেরকে কি বলে? হ্যাভ বার বলে। শুরুতে হ্যাভ, ওখানে হ্যাজ, কারণ ইউজ অফটা সিঙ্গুলার। সাবজেক্ট বা অবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলে হ্যাজ হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে হ্যাভ হয়, আর পাস্ট টেন্স হলে হ্যাড হয়। পাস্ট পার্টিসিপল হলে কি হয়? হ্যাজ। সাবজেক্ট মানে ইউজ অফ, সাবজেক্ট মানে কি? ইউজ অফ। তারপরে কি লেখা আছে? বিন। বিন তো বরাবর আছে। তারপর ভি3, ভি3 মানে ডু এর পাস্ট পার্টিসিপল কি? ডান। তারপরে বাই, তারপরে অবজেক্ট মানে হি, তারপরে ডিড হি ডু his duty, was his duty done by him। দেখো অক্সিলারি ভার্ব was, am, is, are, was, were, can, could, shall, should, may, might, will, would, be, dare, used to, ought to, have to, has to, had to, এগুলো সব কি? অক্সিলারি ভার্ব। তারপরে কি হবে? সাবজেক্ট, his ডিউটিটা হলো সাবজেক্ট। তারপরে v3, ডানটা হইছে v3, তারপরে বাই, বাই তো বরাবর আছে, তারপরে him, হিমটা হলো অবজেক্ট। বুঝছো সবাই? यस স্যার। শোনা যাচ্ছে না।
লিখছো সবাই? সবাই লিখছো? তাহলে আজকে আমরা এখানে থাকি কেমন? আজকে আমরা এখানে থাকি। থ্যাঙ্কস টু অল হু আর প্রেজেন্ট ইন দিস অনলাইন ক্লাস, স্পেশালি থ্যাঙ্কস হু রাইট এন্ড রেসপন্স। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো থাকবে কেমন? আসসালামু আলাইকুম। অনেক Okay, sir. জয়েন্ট